أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك أمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তারিফুল কোরআন বা কোরআনের পরিচয় নিয়ে আলোচনা। কোরআনের পরিচয়ের ব্যাপারে আমাদের সর্বপ্রথম ধারণা হলো এবং ইজমালি আকিদা হলো সমস্ত সবাদের একমত হলো ইহা আল্লাহ তাআলার কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। ইহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এতে কোন রকম পরিবর্তন ছাড়া ইহা মাহফুজ বা সংরক্ষিত রয়েছে। কোরআনের ব্যাপারে আমাদের এই তিনটি আকিদা হচ্ছে ইজমালি। তার মানে কোরআন আল্লাহ তাআলার কালাম, ইহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং এই অবতীর্ণ হয়েছে যে এখন আমাদের কাছে যে কোরআন রয়েছে ইহাতে কোনো রকম পরিবর্তনও হয় এবং পরিবর্তনও হয় নাই। তো কোরআনের পরিচয় নিয়ে আমরা যদি জানতে চাই, কোরআন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের অনেক জ্ঞানের প্রয়োজন, অনেক এলমের প্রয়োজন, বিশেষ করে ইহা আল্লাহ তাআলার কালাম হওয়ার ব্যাপারে। কোরআন হচ্ছে যে আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার জাত রয়েছে এবং আল্লাহ তাআলার সিফাত রয়েছে। জাত মানে তিনি বাস্তব এবং তার সিফাত হচ্ছে তাহার গুণ। আল্লাহ তাআলার এই যে কোরআন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার জাতকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে মানুষের পক্ষে আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা, জাত সম্পর্কে ধারণা করা, মানুষের যে জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই জ্ঞানের অনেক ঊর্ধ্বে। তবে আমরা আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানতে পারি, তাও আমাদের যে সামান্য মানুষের যে সামান্য জ্ঞান রয়েছে, এই সামান্য জ্ঞানও তো আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানতে পারবো না এবং আমাদের পক্ষে এটা আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা সম্ভব নয়। তবে আমাদের আসল সম্পর্ক হচ্ছে, আসল যে মন্তব্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই যে কোরআন আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কালাম, এতে কোনো সন্দেহ নেই। ইহা আল্লাহ তাআলার কালাম, এতে কোনো সন্দেহ নেই। জাতে বারি তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, সে সম্পর্কে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের ইজমালি আকিদা হলো, আমাদের যে মুফাসসির রয়েছে, আমাদের যে মুতাকাল্লিম রয়েছে, আমাদের যে মুতাকাল্লিমদের ইজমালি আকিদা অর্থাৎ সমস্ত সবার আকিদা হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সিফাত লা আইনু ওয়ালা গায়রু, অর্থাৎ আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সিফাতকে আমরা আলাদা করতে পারি না। এই ব্যাপারে হযরত আল্লামা ইকবাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হে সিফাতে জাতে হক, হক সে জুদা ইয়া আইনে জাত। কোরআন মজিদের সাথে যে জাতে বারি তাআলার সাথে সম্পর্ক রয়েছে, তাহা এই মাসালা থেকে সুস্পষ্ট হয় যে আল্লাহ তাআলা সিফাত আর সিফাতকে আমরা আল্লাহ তাআলার জাত থেকে আলাদা করতে পারি না। এটা একটা অনেক বড় মাসালা এবং এই সম্পর্কে আমাদের জানা, চিন্তা ভাবনা করা, অনেক জ্ঞানের প্রয়োজন। তবে আমরা বলতে পারি যে কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক রয়েছে, সেটা জাত এবং সিফাতের মধ্যে। জাতকে আমরা সিফাতকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জাত থেকে আলাদা করতে পারি না। তবে আমরা বলতে পারি যে এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হওয়ার ব্যাপারে একটি আয়াত রয়েছে সূরা তাওবা। সেই আয়াতটি হচ্ছে সূরা তাওবার 9 নম্বর সূরার 6 নম্বর আয়াত। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা আস্তাজারা ফাজির হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা মানাহু যালিকা বিআন্নাহু কওমুন লা ইয়ালামুন। তার মানে হচ্ছে যে আর যদি মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় চায়, তাহলে আপনি তাদেরকে আশ্রয় দাও যাতে তারা আল্লাহ তাআলার কালাম শুনতে পায়, অথবা তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও, এই জন্য যে তারা এমন এক কম বা সম্প্রদায় যা তারা জানে না। এই সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছে ইয়াসমা কালামাল্লাহ, যাতে তারা আল্লাহ তাআলার কালাম শুনতে পায়। আল্লাহ তাআলা কালাম
আমরা যাই সাধারণভাবে কথাবার্তা বলি, এটা হচ্ছে আমাদের কথাবার্তা, আমাদের কালাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি জাত রয়েছে, তার ফিজিক্যাল রয়েছে, তার একটা অনেকগুলো সিফাত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অনেক নাম জানি, আসমাউল হুসনা বা 99টি নাম, তাহার অনেক আরো নাম রয়েছে, এগুলো হচ্ছে তাহার সিফাতি নাম। আল্লাহ তাআলার জাত, তিনি কি রকম, কত সুন্দর, কিভাবে থাকেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত। এবং সিফাত, তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি হালিক, তিনি মালিক, ইত্যাদি ইত্যাদি। তবে এই আয়াত যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়াসমা কালাম আল্লাহ, যাতে তারা আল্লাহ তাআলার কালাম শুনতে পায়। তারা এখন একটা এই ব্যাপারে একটা মাসালা রয়েছে, আল্লাহ তাআলা হচ্ছে কাদিম। কাদিম মানে তিনি সর্বপ্রথম থেকে ছিল এবং সব সময় তিনি থাকবে এবং তিনি রয়েছে, এবং তাহার যে সিফাত রয়েছে তাহার সিফাত হচ্ছে কাদিম। এটা হচ্ছে মুতাকাল্লিমদের একটা কথা। যারা এই জ্ঞান রয়েছে, যারা কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রিসার্চ করে, কোরআন এবং হাদিস নিয়ে যারা রিসার্চ করে, যারা বর্ণনা করে, তাদের মত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতও কাদিম, তাহার সিফাতও কাদিম। তার মানে এই যে কালাম রয়েছে, আল্লাহ তাআলার কোরআন রয়েছে, এটা কোনো সৃষ্ট বস্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত, এই মহাবিশ্ব ইউনিভার্সাল তিনি সৃষ্টি করেছে কুন ফায়াকুন দ্বারা, অর্থাৎ হয়ে যাও, তখন তিনি সমস্ত পৃথিবীর সমস্ত ইউনিভার্সাল সৃষ্টি হয়ে গেছে, যাকে আমরা বিগ ব্যাং হিসেবে জানতে পারি। তবে এই আল্লাহ তাআলার যে কালাম রয়েছে, এই কালাম হচ্ছে কাদিম। এই কালাম কোরআন যে সৃষ্ট কোনো বস্তু নয়। তবে আমরা এমনি এখানে দেখতে পারি যে কোরআন আমাদের একটি বই হিসেবে রয়েছে, কিন্তু তাহার যে কথা রয়েছে, তাহার যে হিকমত রয়েছে, সেটা হচ্ছে নূর, সেটা হচ্ছে কাদিম। এই যে কোরআনের ব্যাপারে অনেক, এটা একটা খুব বড়, অনেক বড় মাসালা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। যদি আমরা কোরআনকে বুঝতে যাই, তাহলে আমাদের একটা সূরা ওইখানে যেতে হবে, সে সম্পর্কে বুঝতে হবে। এই কোরআনের এই আয়াতটি হচ্ছে 59 নম্বর সূরা, সূরা হাশরের 21 নম্বর আয়াত। কোরআনকে যদি আমরা বুঝতে চাই, এই একটি আয়াত এবং এরপরে আরেকটি আয়াত রয়েছে, সেটা থেকে আমরা স্পষ্ট জানতে পারবো যে আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সিফাতের সাথে কি সম্পর্ক রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি আমি এই কোরআনকে, লাউ আনজালনা, যদি আমি অবতীর্ণ করতাম, হাযাল কোরআন, এই কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, আমি যদি এই কোরআনকে আলা জাবালিন, পাহাড়ের উপর অবতীর্ণ, লারাইতাহু, তাহলে আপনি দেখতেন যে হাশিয়ান, বিলীত হয়েছে, মুতাসাদ্দিয়ান, এবং দুভাগে বিভক্ত হয়ে যেত, অর্থাৎ টুকরা 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 হয়ে যেত, মিন হাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে, ওয়া তিলকাল আমসালু, এবং ইহাই হচ্ছে মেসাল বা বর্ণনা বা উদাহরণ, নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ এই কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং ইহা থেকে কিছু তারা তাফাক্কুর করে এবং তারা কিছু চিন্তা ভাবনা করে এবং তারা সেই কোরআন সম্পর্কে জানতে পারে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট বলতেছে, যদি আমি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে যে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অর্থাৎ ইহা কোরআন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন পাহাড়ের উপর যদি অবতীর্ণ করত, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করত, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে বা অন্তরের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে অনেক কিতাব অবতীর্ণ করেছেন, কিন্তু তাহা অন্যান্য কিতাব যেগুলো অবতীর্ণ করেছে, সেই কিতাবগুলো অবতীর্ণ করেছে লিখিত আকারে বা পাথরের উপরে, এভাবে। কিন্তু এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এই কালাম হচ্ছে নূর। এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে মুবারকের মধ্যে যে কলব নূর রয়েছে, সেই নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছে। এবং এই কোরআনের সাথে যে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রয়েছে, ইহা আমরা কোরআনের আরেকটি আয়াত থেকে প্রমাণ করতে পারি। সেই আয়াতটি হচ্ছে সূরা আরাফের 7 নম্বর সূরা 143 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 30 রাত এবং দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে ডাকলেন এবং এই 30 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 দিন বৃদ্ধি করে দিলেন। তো বৃদ্ধি করার কারণে মোট 40 দিন হলো। ওই 40 দিনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বললেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথাবার্তা বললেন এবং পর্দার আড়ালে যে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হ্যাঁ রব্বুল আলামিন, হে আল্লাহ, আমি তো আপনাকে দেখে দেখে কথা বলতে পারতেছি না, আপনি আমাকে দেখা দেন, আমি যাতে আপনাকে দেখে দেখে কথা বলতে পারি। এই আয়াতটা হচ্ছে আয়াত ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি উনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানা ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া হাররা মূসা সাইকান ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা স্পষ্ট করে দিলেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, তুমি আমাকে দেখতে পারবে না। তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি এই যে পাহাড় রয়েছে, পাহাড়ের মধ্যে তুমি কি করো, দেখো যে পাহাড় রয়েছে, পাহাড়ের মধ্যে তুমি দেখো, ওই পাহাড়ের মধ্যে আমার কিছু তাজাল্লি পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে নূর রয়েছে, নূরের তাজাল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের তাজাল্লি সেই পাহাড়ের উপর তিনি কি করবেন, দিয়ে দেবেন। যদি এই পাহাড় তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ডাইরেক্ট করেন, আমি তোমাকে দেখা দিচ্ছি সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি পাহাড়ের উপর আমার তাজাল্লি দেব। যে আর কোরআনের ব্যাপারে বলতেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছে আমি যদি আমার তাজাল্লি, আমার যদি নূর পাহাড়ের উপর দেব, তুমি যদি মূসা আলাইহিস সালাম দেখতে পারো তাহলে তুমি মনে করবে যে আমাকে দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহার তাজাল্লি নূরকে পাহাড়ের উপর দিলেন, তখন এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম একটু বেহুশ হয়ে পড়ে গেল। যখন তাহার হুঁশ আসলো, যখন তিনি তার বাস বুঝতে পারল, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, তওবা করিতেছি, আমি হচ্ছে মুমিনদের মধ্যে সর্বপ্রথম মুমিন। আপনার যে তাজাল্লি রয়েছে, আল্লাহ আপনার যে নূর রয়েছে, নূরের ব্যাপারে এই দুটি আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, অর্থাৎ কোরআনের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল বক্তব্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।